ঢুকার আগে রাস্তার মধ্যে অনেক কিছু পাইবেন, কুড়ায় কুড়ায় সব পকেটে লইবেন। মাঝে মধ্যে স্বর্ণের টুকরা পাইবেন, এটাও লইবেন। মধুর শাক পাইবেন, এটাও লইবেন। আরো যে কত কিছু পাইবেন দরজার সামনে যাইতে। দেখেন এবার শুরু করি হাদিস, প্রত্যেকটা কথা মনে রাখবেন। জির ইবনে হুবাইশ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাফওয়ান ইবনে আসাল নামে এক সাহাবীর কাছে গেলেন। যাওয়ার পরে সাফওয়ান ইবনে আসাল, সাফওয়ান হলো নাম, ইবনুন মানে ছেলে, আসাল মানে মধুওয়ালা। মধু বেছে, যে কি বেছে, এই যে মধু পাইছে, কি বেছে, মধু বেছে। মধু যেই লোকটা ব্যস্ত তাকে বলা হয়তো আসাল, তার নাম হয়ে গেছে মধুওয়ালা। কি হয়ে গেছে? মধুওয়ালা। মধুওয়ালার পুলা সাফওয়ান, নবীর সাহাবী, ওনার দরবারে আপনার জির ইবনে হুবাইশ গেলেন। জির ইবনে হুবাইশ যাওয়ার পর হযরতে সাফওয়ান জিরকে ডেকে বলেন, জির ঘটনা কি? তুমি তো আমার কাছে আসো না, আজকে যে তুমি আসলা, ঘটনা কি? আমার বাড়িতে মধু বেচা কিনে হয়, আমার বাবা মধু বেচে, কথার কথা, এগুলো বোঝানোর জন্য বলা আর কি। এই জন্য কি আসছো, নাকি অন্য কোনো কারণ আছে? জির ইবনে হুবাইশ বলেন, ভাই সাফওয়ান, তোমার কাছে আসছি কারণ অন্যটা। কি কারণ? তুমি তো নবীর সাহাবী, আল্লাহ রাসূলের সাথে তোমার দেখা সাক্ষাৎ হয়েছে, নবীর দরবারে বসে বসে কত সময় তুমি পার করছো, নবীর কাছ থেকে তুমি কত কিছু শিখছো, নবীর কাছ থেকে তুমি কত কিছু জানছো। নবীর কথা জানার জন্য তোমার কাছে আসছি, নবীর কিছু বিষয়, নবীর কাছ থেকে যা তুমি শিখছো, এসব বিষয় জানার জন্য মূলত তোমার কাছে আসছি। তার মানে এক কথায় ভাই সাফওয়ান, তোমার কাছে আমি কিছু শিক্ষা গ্রহণ করার জন্য, তালিম নেওয়ার জন্য আসছি। কি নেওয়ার জন্য? হযরত সাফওয়ান বলেন, তাহলে তো তুমি ভালো একটা কাজ করলা। তালিম নেওয়ার জন্য যারা আসে তাদেরকে বলা হয় তালিবুল ইলম, তাদেরকে বলা হয় ইলম অন্বেষণকারী। আর মনে রাখবা, যারা কিছু শিক্ষার জন্য ঘর থেকে বের হয়ে কোথাও যায়, তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। আপনারা এখানে আসছেন বিরিয়ানি খাইবার লাইগা না কিছু নিবার লাইগা? হ্যাঁ, আসার সময় কিন্তু ফেরেশতারা নূরের পর বিছায়া দিছিল। আলহামদুলিল্লাহ কইতা না? ফেরেশতারা নূরের পর বিছায়া দিছিল। উদ্দেশ্য তো এটাই যে মুফতি আতিকুল্লাহ কিছু বলবে, মুফতি কিফায়াতুল্লাহ আজহারি কিছু বলবে, মুফতি নাসিরউদ্দিন রহমানি কিছু বলবেন, তাদের এই কথাগুলো শুনবো, কিছু শিখবো। এই জন্যই তো আসা, না অন্য কোনো উদ্দেশ্য আছে? সাফওয়ান বলেন, ভাই জির, তুমি তো ভালো কাজ করেছো, তুমি শিখতে এসেছো, তালিবুল ইলম হিসাবে তুমি শিখতে এসেছো। তাহলে তো তুমি মনে রাখবা, তোমার এবং তোমার মতো যারা দিন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেয়, তাদের জন্য দোয়ায়ে মাগফিরাত করে, দোয়া করে, সাগরের মাছ থেকে নিয়ে, নদীর গভীরের মাছ থেকে নিয়ে, গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। আপনারা আসছেন যে আপনারা পিঁপড়ার কাছে দোয়া চান নাই তো, যে ভাই পিঁপড়া তুই দোয়া করিস, পিঁপড়ার কাছে দোয়া চান নাই। তারপরে পিঁপড়া বলতেছে, আল্লাহ, এই যে আমার উপর দিয়ে হাইটে হাইটে গেল, আমি গুহার ভিতরে, গর্তের ভিতরে বসে রয়েছি, তোমার এই বান্দাগুলো গেছে দিন শিক্ষার জন্য, কিছু শিখবে, একটা দরজার কথা শুনবে, শুননা দরজার ভিতরে ঢুকবে, ঢুকে আর পিছনে ব্যাক করবে না, এই বিষয়টা জানার জন্য গেছে। আল্লাহ, তোমার এই বান্দা যেহেতু তোমার দিন শিক্ষার জন্য মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছে, ওগো আল্লাহ, তোমার বান্দারে মাফ করে দাও। পিঁপড়া যেমন দোয়া করবে, সাগরের মাছ দোয়া করবে, যে পুকুরের পার দিয়ে হাইটে আসছেন না, এই পুকুরের ভিতরে যত মাছ আছে, মাছগুলো আপনার জন্য দোয়া করবে। বাবা সুবহানাল্লাহ নাকি আলহামদুলিল্লাহ? দুইটা ওই কইন, সুবহানাল্লাহ কইন, আলহামদুলিল্লাহ কইন। আপনারা তো ভাগ্যবান, আপনার জন্য মাছে দোয়া করতে আছে, আপনার জন্য পিঁপড়াই দোয়া করতে আছে, আপনার জন্য ফেরেশতারা দোয়া করতে আছে। চারটিখানি কথা না তো? সাফওয়ান ডেকে বলেন, ভাই জির, তুমি বড় ভাগ্যবান মানুষ, তালিবুল ইলম হিসাবে কিছু শিক্ষা গ্রহণ করার জন্য তুমি আসলা। ও ভাই জির, একটা কথা মনে রাখবা, দিন শিক্ষা করার জন্য যদি কেউ ঘর থেকে বের হয়, ফেরেশতারা যেমন তার পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়, সাগরের মাছ থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য হার হামেশা দোয়া করতে থাকে। ও জির, কি শিখতে আসছো বলো?
ভালোই তো। তো যারা শিখতে আসে, এজন্য আমরা বলি মাদ্রাসার ছাত্ররা যারা দিন শিক্ষার জন্য বাড়ি থেকে বের হয়, তালিবুল ইলম যারা, এদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। দেখবেন ভালো ছেলেগুলো, এদের ভিতরে একটা প্রভাবও থাকে, থাকে না, একটা প্রভাবও থাকে। বন্ধুরা আয়সা বলো না, তোমার জন্য জায়গাটা আমি বাড়াইছি, এটা বিছাইছি তোমরা লেগে। আমার তো আগেই জানা ছিল যে আমার বোন ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাফওয়ান ইবনে আসাল বলেন, জির কেরে আইছো কও, কি শিখতা কও। গরমকালের ওয়াজ শীতকালে করলে হইতো না তো, আমি শীতকালের ওয়াজ করতেছি। সাবজেক্টের নাম কি? মাশাআল্লাহ, থ্যাঙ্কস, জাযাকাল্লাহ হাক্কাল জাযা। যে দরজা দিয়ে একবার ঢুকলে এই দরজা দিয়ে জান্নাতে, সুবহানাল্লাহ বলেন। দরজাটা কত বড়, এক চৌকাঠ থেকে আরেক চৌকাঠের দূরত্ব কত বছর রাস্তা? 70 বছরের রাস্তা। শুরুতে আল্লাহ বানাইছে, এখনো দরজাটা আছে, খোলাই আছে, কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বহু আগের কথা আবার বলতেছি এখন। আগে পরে মাসিমপুরে কোথায় যেন বলছিলাম মনে হইতেছে, আজকে আবার বলছি। আপনারা ভুলে গেলেও আমি তো ভুলে যাই নাই, আমার মনে আছে। সাফওয়ান বলেন, জির কি শিখতে আসছো গো? ভাই শিখতে আসছি যে শীতের দিন, পায়ে বড় শীত লাগে। এই যে শীতের দিন আওয়াজ করতেছি, শীতের দিন পায়ে বড় শীত লাগে। এটা ডাইরেক্ট এভাবে বলে নাই, আসলে উনি জানতে আসছেন মোজার উপর মাসেহ করার মাসলা জানতে আসছেন। শীতের দিন উজুর মধ্যে পাওটা মোজাটা খুললে উজু করলে কিন্তু বহুত ঝামেলা লাগে, ঠিক না ভাই? ঠিক। আমি কি করি জানেন, এক অক্তের উজু দিয়া টানা কয়েক অক্ত চালাইয়া দেই, কষ্ট করে উজু রাখি, কারণ মোজা গুলো লাগবো, জুতা গুলো লাগবো, এটা যে কি ঝামেলা, কি ঠিক না ভাই? ঠিক। শীতের দিন এই জন্য ইসলাম দেখেন কত সুন্দর, আপনার জন্য ব্যবস্থা রাখছে তো, মোজার উপর মাসে করার ব্যবস্থা রাখছে তো আপনার জন্য, কি চমৎকার। যে মোজা খুলতে এই যে সুপুরে আইছে, এটা খুললে উজু করা বড় ঝামেলা, ঠিক না মুরব্বী? তো আপনার জন্য তো আল্লাহ একটা সুযোগ দিয়ে দিছে। আমার জীবনে প্রথমে সুযোগটা নিছি গত 2 তারিখে, এই জীবনে প্রথম মোজার উপর মাসে করছি। আমি কই আল্লাহ এটার বিধান দিছে, নবীর সুন্নত আমল এটা। 48 জন সাহাবী থেকে এই ব্যাপারে হাদিস বর্ণিত আছে, এটার উপরে আমল না করলে কেমনে? জীবনে একবার তো আমলটা করা দরকার। এদিন পাটলি মাহফিলের মধ্যে গিয়া নামাজ পইরা পরে আবার স্টেজে উজু মানে ইস্তেঞ্জা করে আবার স্টেজে উঠবো, বললাম আজকে মোজা আর জুতা আর খুলতাম না, মোজাও খুলতাম না, হাতও ধোমো, হ্যাঁ মুখও ধোমো, সবই করবো, কিন্তু পাও আর খুলতাম না, না করলাম মোজার উপরে মাসে করেলাম। এবার মোজার উপর মাসে করে ফেলছি। এটা শীতের দিনের মাসলা। এটা জানার জন্যই জির ইবনে হুবাইশ সাফওয়ান ইবনে আসালকে বলেন, ভাই সাফওয়ান তোমার কাছে একটা জিনিস জানতে আসছি, মোজার উপর মাসে করার বিষয়ে তুমি কি আল্লাহর নবীর কাছ থেকে কোনো তথ্য বা কোনো নির্দেশনা পাইছো যে কেমনে মোজার উপর মাসে করতে হবে এবং কতদিন পর্যন্ত মোজার উপর মাসে করা যাবে? এটা কি আপনাদের জানা দরকার আছে না? আমার এই পুরা চাচার আরো বেশি দরকার। চাচা করবো যে শীতকালের ওয়াজে দরকার, এই শীতকালের মাসালাটাই দরকার। হ্যাঁ, আল্লাহ রাসূলের সাহাবী সাফওয়ান বলেন, ভাই জিদ, হ্যাঁ আমি তো নিজের কাছ থেকে, নিজের কানে নবীর কাছ থেকে শুনছি। আল্লাহ রাসূল বলেছেন যে মুকিম যারা হবে, বাড়িতেই থাকবে, সফরে যাবে না, তারা যদি চামড়ার মোজা পরে অথবা সুতার মোজা, উলের মোজা, মোটা মোজা পরে, যেটা কয়েক কিলোমিটার হাঁটলেও ছিঁড়বে না, তারা যদি কষ্ট মনে করে যে তারা পাও ধুইবে না, পবিত্র অবস্থায় উজু করে মোজাটা পরার পর আগামী 24 ঘন্টা যদি তার উজুর প্রয়োজন পড়ে, তখন আর পা খুলে পাও ধৌত করা লাগবে না। হাত মুখ ধোয়ার পর ভিজা হাতটা দিয়া মোজার উপরে খালি এভাবে মাসে করে নিলে চলবে। যারা বাড়িতে থাকবে এরা 24 ঘন্টা পায়ের মোজা না খুললেও তাদের চলবে। হ্যাঁ, গোসল ফরজ হলে সেটা ভিন্ন কথা, অন্য মাসআলা। কিন্তু বেশি শীত, কনকনে শীত,
মুরব্বী বাবারা এই জুতা খুলে মোজা খুলে পাও ধোবে কষ্ট হয়, এই জন্য 24 ঘন্টা, তার মানে একদিন এক রাত মোজার উপর মাসে করতে পারবে। যেই মাত্র একদিন এক রাত চলে যাবে আবার নতুন করে উজু করবে, উজু করে আবার মোজা পরবে, আবারও একদিন এক রাত মোজার উপর মাসে করতে পারবে। আর মুসাফির ওয়ালিল মুকিম, আর ওয়ালিল মুসাফির, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত। কয়দিন কয় রাত? 3 দিন 3 রাত পর্যন্ত পায়ের মোজা না খুললেও চলবে, হাত মুখ ধুইয়া খালি পায়ের মোজার উপরে একটা মোড় দিয়ে নিয়ে যাইব উপরে, আর নিচে মোড় দিব, তার ওযু কমপ্লিট হয়ে যাইব। মোজার উপরে মাসে করা একটা সুন্নত তার জীবনে আমল হয়ে যাইব। এই কথাটা সাফওয়ান ইবনে আসাল জির ইবনে হুবাইশকে বলে দিলেন, ভাই জির, বিষয়টা জানার জন্য আসছো? আমি নবীর কাছ থেকে যেমন শুনছি তেমনই তোমারে জানায়া দিলাম। মুসাফির 3 দিন 3 রাত মোজার উপরে মাসে করবে, আর মুকিম 1 দিন 1 রাত মোজার উপরে মাসে করবে। শীতকালের একটা মাসালা জানা হয়েছে নি? হ্যাঁ, এটা যে জানতে আসছেন নূরের পর কিন্তু ফেরেশতারা বিছিয়ে দিছে আপনার জন্য। ওই যে পানির ভিতরে অবস্থানরত মাছগুলো আছে না, তারাও দোয়া করতেছে। গর্তের নিচে অবস্থানরত পিঁপড়া পর্যন্ত আপনার জন্য দোয়া করতেছে। মাদ্রাসার ছাত্রদের জন্য তো আর হামেশাই দোয়া করে, কারণ এরা তো আসছে 24 ঘন্টা দিন শিক্ষার মধ্যেই তারা ব্যস্ত থাকে। আপনারা আসছেন হয়তো আগামী 2 দিন আর কোনো মাহফিলে যাইবেন না, আপনারা দিন শিক্ষার জন্য হয়তো যাইবেন না। হ্যাঁ, যদি দিন শিক্ষার উদ্দেশ্যে কোথাও যান, আপনার জন্য এই প্লাস পয়েন্টটা রয়ে গেছে। সাবজেক্টের নাম কিন্তু দরজা, যাওয়া মাত্র শুরু হয়েছে দরজার দিকে, আস্তে আস্তে যাবো, স্লো গতিতে যাবো। হযরত সাফওয়ান বলেন যে শোনো, আরো কিছু শোনো, আরো কিছু শোনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাইতেছিলাম এক জায়গায়, কারণ জিদ তো আসছেই যে নবীর কাহিনী শোনার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো, একটা জঙ্গলের পাশ দিয়ে গেলাম, তো জঙ্গলের ভিতর থেকে একটা লোক বের হয়ে আসছে। লোকটা লেখাপড়া খুব একটা জানে বলে মনে হয় না। সেই লোকটা আল্লাহ রাসূলকে ডাক দিছে, ভদ্রভাবে ডাকটা দিল না, তার ডাকের মধ্যে ভদ্রতার ছাপ নাই। ডাকে এই মোহাম্মদ, ওই মোহাম্মদ, কোনছেন দেখি আমার নবীরে ওই ওই মোহাম্মদ করে ডাকলে এটা যারা নবীরা ভালোবাসে আর গায়ে লাগতো না? আপনার গায়ে লাগতেছে না? আসলে কিন্তু লাগতেছে। সাফওয়ান বলেন আমার একদম মজা লাগলো না। এই গ্রাম্য ব্যক্তি জঙ্গল থেকে বাইরে, জঙ্গলের মতো আমার এইরকম ডাকলে বুঝ দিতাম, কিন্তু আল্লাহর নবীরে যেখানে আল্লাহ এমনি ডাকে না, আল্লাহ যে এমনি ডাকে না, এ ডাকতেছে এই তুমি এমনি ডাকো করে, এ বলতেছে এই মোহাম্মদ, ইয়া মোহাম্মদ। হযরত সাফওয়ান বলেন তখন, জির শোনো, আমি তারে ডাকতে গেলাম, এই মিয়া ভদ্রভাবে ডাকো। কেমনে ডাকো? ভদ্রভাবে ডাকো। আল্লাহ রাসূল শুনছেন, শুনে কয় সাফওয়ান থামো, তারে বলতে দাও, তারে। কারণ বিষয়টা তো নবীজি বুঝছেন এই গ্রামের মানুষ ভাষা শিখে নাই, মূর্খ মানুষ ভাষা শিখে নাই, কিভাবে ডাকতে হবে এটা জানে না। আল্লাহ রাসূলের কথা হলো, সে লেখাপড়া জানে না, কি বলতে চায় তাকে বলতে দেওয়া হোক, সে বলুক না। এই সাফওয়ান তুমি থামো, এরা বলতে দাও। আসলে আমার নবী কত মায়ের নবী ছিলেন, কোনো অহমিকা ছিল না। হ্যাঁ, এত বড় নবী, আর আমাদের দেশের একজন সাধারণ শিক্ষিত মানুষ কিভাবে ডাকলে বলবে এই মিয়া, কিভাবে ডাকতে হয় জানেন না? কথাই বলবেন না, ঠিক না বেঠি? আর শুধু এইভাবে কেন, কি ভাব সাব মাঝে মধ্যে দেখি, শুধু সাধারণ শিক্ষিত কেন, কিছু মৌলবী সাহেব যে দেখা যায় মাঝে মধ্যে এমন ভাব নিয়ে থাকেও, সালাম দিলে উত্তরও নিতে রাজি না, মুসাফা করতেছিল হাতটা লাগাইতেও রাজি না। যে ওটার আগে আবার বললে দে, আপনারা বললে দেন আমার সাথে যদি হাত না মিলা। ওরে বাপ রে বাপ, হাত মিলানের ব্যস্ততা যদি থাকে না মিলাবেন, কিন্তু এটা বলে দিতে হবে কেন? মানুষ মহব্বত করে হাত মিলাইতে আসে, একজন আলেমের সাথে দেখি কাজ করতে পারি কিনা, হয়তো ব্যস্ততার কারণে মিলাতে পারবে না, কেউ পারবে কেউ পারবে না, কিন্তু আন্তরিকতার কমতি থাকবে কেন? আন্তরিকতার কমতি থাকবে কেন? এটা তো ইসলামের শিক্ষা না। ইসলাম তো উদার কিছু শিখায়, উদার কিছু শেখায়। আমার নবী একজন মানুষ ডাক দিছে মোহাম্মদ থামো, থেমে গেছে। মহিলা একজন রাস্তায় ডাক দিয়ে বলছে মোহাম্মদ থামো, থেমে গেছে। সুবহানাল্লাহ, এটা আমার নবী। মহিলা রাস্তা থামাই দিছে আমার নবীরে, মোহাম্মদ থামো, ডাইরেক্ট থেমে গেছে গা। এই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। ভাই মৌলভী সাহেবের কথা বলছি, এটা আবার নেটে গেলে এরা আমার বিরুদ্ধে লেখালেখি করবো। সব মৌলভী না তো, সবাই তো আর এরকম অহংকারী হয় না, অভাব নাই। কালকে তো শুনি এক মাওলানা সাহেব
অনেক কিছু বলতেছে, এগুলো বললে তো গীবত হয়ে যাবে, বলা উচিত না, উচিত না, নাম বললে গীবত হয়ে যাবে, এগুলো বলা উচিত না। তবে আমি যে কথাটা বললাম এটা শিক্ষার জন্য বলছি, আমার কোনো বন্ধুর কানে যদি সেটা যায়, উনি যাতে অন্তত পক্ষে কোনো ভাবসাব না ধরে। কিসের এত ভাব, কিসের এত ভাব, কার সাথে? যাদেরকে সামনে নিয়ে তুমি কথা বলতেছো ভাই, তারা কি মানুষ না? হ্যাঁ, এমনও হতে পারে তারা তোমার থেকে অনেক বেশি বুজুর্গ। আমি দেখি তো মাঝে মধ্যে দেখি, আমি বলবো না, নাম বলবো না, আমি আতিকুল্লাহ থেকে ইবাদতে অনেক গুণ আগায় রয়েছে, এখানে বহু মানুষকে আমি চিনি, কিন্তু সে এতিমের মতো বসে রয়েছে, মনে হয় যে কিছুই জানে না। আমি তো চিনি, আমি জানি সে কেমন ইবাদত গুজার, সে আমার চেয়ে বেশি ইবাদত করে। এরকম শ্রোতা এখানে যে কতজন আমার জানা মতে আছে, আমি নাম বললে বলতে পারবো, বললাম না, তাকে প্রকাশ করলাম না। তো আমার কিসের এত অহংকার? আমি কথা বলি, একটুকে বয়ান করি, আল্লাহ আমাকে একটু যোগ্যতা দিয়েছে, কোরআন বলার, হাদিস বলার একটা পজিটিভ দিক আমার মধ্যে আছে হয়তোবা, কিন্তু আরো 5টা দিক পজিটিভ আছে আমার সামনের আরেকজনের মধ্যে, তিনি তো অহংকার করেন না, আমি কেন করব? বাবা, বিষয়গুলো সবাইকে বলছি, শুধু আমাকে না, শুধু আলেমদেরকে না, আপনাকেও বলছি। আপনিও কিছু জানেন, অনেক কিছু জানেন, ঠিক আপনার থেকে আরেকজন লোক আরেকটু বেশি জানে। আর একজন খেটে খাওয়া দিন মজুর, সে আপনার থেকে বেশি জানে কিভাবে কচু খেতে কচু লাগাইলে কচু ভালো হবে, এবং কচুর কোন কাজ করলে পরে কচুর গলার মধ্যে কচু চুলকাবে না, এটা জানে আপনার থেকে একটা লোক বেশি। আপনি শিক্ষিত, আপনি জানেন না, তার মানে কি? এই যে কচুটা করলো, কচুকে দেখছে দেখে বলতেছে আর কি, এখানে সে যে কচুটা করলো এবং কচুটা গলার মধ্যে না চুলকানোর জন্য সে রৌদ্রের ব্যবস্থা করলো, আশপাশের গাছগুলো সে কেটে দিল ছায়া যাতে না লাগে, এটা করে এই কচু ক্ষেতের কচু খাবে অন্তত পক্ষে 1000 ফ্যামিলির মানুষ, তাদের গলায় ধরবে না, তারা শান্তি পাবে। সেই যে একটা কাজ করলো, এটা কি নেকির কাজ করলো না? হ্যাঁ, কাজটা তো আমি শিক্ষিত মানুষ করতে পারিনি, সে করছে। তার মানে ওই দিক থেকে সে আমার থেকে অনেক বেশি জানে, আমার তো বেশি জানে না, বেশি জানে। বিষয়গুলো সবাই আমরা মাথায় রাখবো, কেউ ছোট না, আবার সবাই আল্লাহর দৃষ্টিকোণ থেকে সবাই ছোট, ঠিক না বেঠিক? আমরা কেউ কাউকে ছোট করে দেখবো না, কিন্তু আল্লাহর তুলনায় আমরা সবাই ছোট, আমরা এরকম মনে করব, কিন্তু আরেকজনকে হেও করব না আমরা কখনো, এটা মাথায় রাখবো। কোত্থেকে কই বলছিলাম, কি গেছিলাম, ওই যে আমার নবীরে ডাকে মোহাম্মদ মোহাম্মদ, সফওয়ান ইবনে আসসাল বলেন যে এটা কিটা, হ্যাঁ এই মে থামো, নবীরে এমনি ডাকে নাকি? রাগ কিন্তু তোমরা উঠলো হইলে যে আল্লাহ রাসূলকে এমনি ডাকে নাকি? তো উনি সফওয়ান ইবনে আসসাল, উনি ঠিকই করছেন যে আল্লাহ নবীর সাথে বেয়াদবি হচ্ছে বাহ্যিক, কিন্তু নবী তো বুঝতে পারছেন যে গ্রামের মানুষ এর চেয়ে বেশি কিছু জানে না। আমার জীবনে প্রথম সিলেটে প্রথম যাত্রা, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী হিসাবে। রাত্রে 12টা বাজে গাড়ি নষ্ট হয়ে গেল, 12টা বাজে গাড়ি নষ্ট। হুজুর আমাকে বলেন যে বাবা আমাকে তাইলে একটা হসপিটাল আছে, হসপিটালে নেব, ওখানে দেখো একটা রুমে আমারই ব্যবস্থা করো, গাড়িটা ঠিক করো। তো আমি একটা হসপিটালের সাথে কথা বললাম, মুফতি ফজলুল কামিনীর নাম শোনার পরে হসপিটাল ওনারা বোঝেন না, একটা স্পেশাল রুম দিছে। তো হসপিটালে যাওয়ার আগে গাড়ি যেখানে নষ্ট হয়েছে, হসপিটালে যাবো কাছেই, রিক্সাওয়ালা একজন অবাক অবাক খিতা যাইবানি খিতা যাইতানি খিতা। তো আমি তো তখন আসলে যাইতানিরে তুমি তুমির মতো মনে করতেছি আর কি, এটা তো আমার ভাষা না, যাইতানি খিতা। আমি কই যে এত বড় আলেম যে তুমি তুমি করো, যাইতানি খিতা। আসলে এটা কিন্তু এদের এলাকার জন্য এটা খারাপ ভাষা না, এটা ভালো ভাষা। অবা যাইতানি খিতা মানে এখানে যাইতানি মানে তুমিও বলা হয় নাই, তুইও বলা হয় নাই, ওদের এলাকায় এই ভাষাটা সম্মানজনক ভাষা। আমি তখন একটু ভিতরে ভিতরে মাইন্ড করছি, মাইন্ড করে কিছু বলতেও পারতেছি না যে এত বড় বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম মুফতি ফজলুল হক আমিনী, উনাকে আমার সামনে বলতেছে অবা যাইতানি খিতা। হ্যাঁ, আমার খুব লাগতেছে। তো যাই হোক, লাগলেও আমি কারো কাছে মুখ খুলে বলি নাই। পরে আমি বুঝতে পারছি যে আসলে তো এটা এদের এলাকার ভাষা, অবা যাইতানি খিতা, মেয়াসাব যাইতানি খিতা, এটা যাইতানি খাইতানি বইতানি, এটা এদের ভাষা। এটার মধ্যে এরা একটা মজা পায়, এটাতে একটা শান্তি পায়, এটা সম্মানের ভাষা তারা ব্যবহার করে, তো যার এলাকার ভাষা। তো ঠিক এরকম গ্রামের মানুষ, তিনি তো মনে করতেছে যে আমি সুন্দরভাবেই বলতেছি, কিন্তু তার ভাষাটা গ্রামের আর্টিকেল অনুযায়ী না হয়ে থাকাটা তো অন্যায় না। অতএব শিক্ষিত ছেলেরা যারা যারা লেখাপড়া করে বড় অফিসার হবা, গ্রামে এসে মূর্খ মানুষের কথা শুনলে হাসবা না, লজ্জা দিবা না। সে এর চেয়ে বেশি জানে না, সে তোমাকে সম্মান করার জন্য যে ভাষাটা বলছে, তোমার কাছে মনে হয়েছে যে এটা হয় নাই, কিন্তু না, তার ভিতরে সম্মান করারই উদ্দেশ্য ছিল, ওইভাবে এটাকে নিতে হবে। বিষয়টা ক্লিয়ার?
ক্লিয়ার না? ক্লিয়ার। তো সাফওয়ান ইবনে আসাল বলেন যে আমি যখন বললাম যে ভাই এভাবে ডাকো কেন, আমি বললেন থামো, দেখো আসে দাও, তো লোকটা আসছে, আইসে একটা প্রশ্ন করছে, বড় জটিল প্রশ্ন, জটিল প্রশ্ন। মোহাম্মদ কি কয়? আমরা কই ইয়া রাসূলুল্লাহ, আর উনি কি কয়? মোহাম্মদ। মোহাম্মদ। আল্লাহ রাসূল বলেন কি বলার আছে তুমি বলো। একটা কথা জিজ্ঞাসা করতাম, কেউ যদি কেউ ভালোবাসে, কি বাসে? ভালোবাসার মানুষটার সাথে সাথে যদি তার দেখা সাক্ষাৎ নাও হয়, দেখা সাক্ষাৎ হওয়ার কি কোনো সুযোগ আছে? দূর থেকে মানুষে ভালোবাসে না, বাসায় কাবা শরীফের ইমামরে ভালোবাসি তো অনেকে হয়তো দেখি নাই, ঠিক আছে না? দূর থেকেও মানুষকে ভালোবাসে। আবার কেউরে ভালোবাসতে বাসতে জীবনটা শেষ পাইছে না, শেষ পর্যন্ত কষ্ট আর কষ্ট। এটা জাগতিক দৃষ্টিকোণ থেকে বলতেছি আর কি। হ্যাঁ, মোহাম্মদ কেউ যদি কেউরে ভালোবাসে আর ভালোবাসার মানুষটার সাথে যদি দেখা না হয়, সাথে যদি দেখা না হয়, কোনো সময় দেখা হওয়ার সুযোগ কি আছে? দেখেন আমার নবী কি সুন্দর হ্যাকমতে একটা উত্তর দিলেন, বন্ধু শুনো, আল মারউ মা মান আহাব্বা। ভালোবাসারে যেদিকে লাগাইবা সেদিকে কিন্তু লাগবো। এখন তুমি যদি তন্নির ভালোবাসা লাগাও, যেটা স্কুলে লেখা রাখছিল আই লাভ ইউ, ওইটা এভাবেই লাগবো, কিন্তু যেভাবে লাগাইবা সেভাবেই লাগবো। আল্লাহ রাসূল বলে দিয়েছেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কিয়ামত। তুমি যদি একজন ভালো মানুষকে ভালোবাসো, ভালো মানুষের সাথে তোমার হাসর হবে, ভালো মানুষটা জান্নাতে গেলে তুমিও জান্নাতে যাবে। তুমি যদি একজন মন্দ মানুষের সাথে ভালোবাসা রাখো, মন্দ মানুষের সাথে তোমার হাসর নাসর হবে, সে জাহান্নামে গেলে তুমিও জাহান্নামে যাইবা। বিষয়টা কিন্তু এইরকম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আলেমকে ভালোবাসলে আলেমের সাথে জান্নাতে, জালেমকে ভালোবাসলে জালেমের সাথে জাহান্নামে। ঠিক আছে না? যারা ভালোবাসতো এগুলি গেছে ইন্ডিয়া, হেরাও খালি ইন্ডিয়া দূর তো চায়, ধরা খাই বর্ডারে। এই মানিক্কা সুরা তো ইন্ডিয়া যাইতে চাইছি, মানিক্কা সুরা। আরে কলা পাতা দিছে, ঘুমায় আসছিল না সুরায়, রায় দিছে উল্টা পাল্টা, আবার গর্ব করে আমি সাইদির মামলার রায় দিয়ে তারে ফাঁসি দিছি। কত বড় গর্বের কথা! আল্লামা সাইদিরে ফাঁসি দিছে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই ইন্ডিয়া যাইতে লইছে, ইন্ডিয়ারে ভালোবাসতো, এর নেত্রী গেছে ইন্ডিয়া, হেও যাইতো ইন্ডিয়া। পরে কলা গাছে পাতা দিয়া কয়দিন ঘোড়ায় ঘামায় জঙ্গলে মানে ফিডা সিডা মোড়া টোড়া খাইয়া আবার জেলখানা মোড়ে ঢুকছে। এ যদি তওবা না করে এর হাসর এটার লগে হইব, বোঝানোর জন্য হচ্ছে, বোঝানোর জন্য। আর যদি তওবা করে ভালো হয়ে যা, তওবা করলে তো আল্লাহ, বুঝেন না, তওবা করলে তো আল্লাহ বান্দারে কাছের টাইম না আনবই। তো তওবা নসিব হোক সেটা দোয়া করি। আমাদের শেখ হাসিনা যত মানুষের রক্ত খাইছে, ও আমি দোয়া করি যে আল্লাহ তারে তওবা নসিব করুক। জালিমকে আল্লাহ হেদায়েত দিয়ে দিলে আমার কোনো ক্ষতি নাই, তো আমি দোয়া করি আল্লাহ তারে হেদায়েত দেখ আর তার তওবা নসিব হোক, সে তওবা করুক, আল্লাহর কাছে চিৎকার করে করে বলুক যে আল্লাহ কত মানুষ মারছি, তুমি ছাড়া আর কেউ নাই, আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ যদি মাফ করে দেয় তো আমি আতিকুল্লাহ হাসিনারে বইটা কি লাভ হইব? আল্লাহ যদি হাসিনারে উপরে উড়াইয়ে দেয়, তওবা করার পর মাফ করে দিয়া আমি এই হাসিনার বিরুদ্ধে বললে কি কোনো কাজ হইব? আল্লাহ হেদায়েত দেখ। তবে এখানে হাসিনার নামটা যেহেতু আইসে গেছে, এটা বলছি বাবা, তার সময়, ওই সময়টা কিন্তু অনেকে জালেমের লগে চলছে। জালেমের লগে চললে জালেমের লগে হাসর নাসর হবে। আল্লাহ জালেমদের হেদায়েত দেখ। আর আপনাদেরকে বলে দেই, জালেমদের থেকে শিক্ষা নেন। আগামী দিনে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখতেছেন না আপনারা? আপনারাও যদি এরকম করেন তাহলে আপনাদের অবস্থা এরকমই হবে। এগুলো বলতে কোনো অসুবিধা? রাজনীতি হইতেছে, আলাউদ্দিন ভাই তো আর নয় আমার দৌড়ে থাকতো না না। আলাউদ্দিন ভাই লাস্টে আমার লোকের খাতির ভালো আছে, আপনারা লোক তার এলাকাতে লুয়ে আইন, তার তওবা নসিব হোক, অযথা তারে ফেরেশান করেন না, যায় জামালা করেন না, লয়েন। আরে বাইক খুঁজে বাইক করে লয়েন, আর এটা মাইকম্যান আল্লাহ আনেন। দেখেন আসলে দেখেন, না এটা আমি দিল থেকে বলছি, আমি দিল থেকে বলছি। তারা ক্ষতি করছে, তা থেকে আপনি কেন করবেন? মাফ করে দেন। সারা জীবনের জন্য ঋণী থাকবে, বলবে যেন আমি যা করেছি তারা তো তা করলো না। এটাই তো ইসলামের শিক্ষা, তাই না? মাফ করে দেন, দেখেন না, মাফ করে দেন যে ভাই তুমি তোমার ব্যবসা বাণিজ্য করো, আমরা সাপোর্ট করি তোমাকে, করেন।
কোনো অসুবিধা নেই। কখনো প্রতিহিংসা পরায়ণ হবেন না বাবা। আল্লাহ নবীর আদর্শের দিকে তাকান। নবী এর চেয়ে বড় অপরাধীকে মাফ করে দিয়েছেন, ঠিক না? তবে যাকে মাফ করে দিলে সে আগামী দিনে আরো বেশি অপরাধ করার আশঙ্কা আছে, ওরে মাফ করা যায় না, ঠিক না ভাই? ঠিক, সে আশঙ্কা থেকে মাফ করা যায় না। এসব কিছু মানুষ গ্রাম অঞ্চলে রাজনীতি করছে, কিছু দুনিয়াবি সুবিধা পাওয়ার জন্য করছে। এখন হয়তো বুঝতেছে আল্লাহ হেদায়েত দিলে দিতে পারে না, দিতে পারে। অতএব আমরা বিদ্বেষ পোষণ করব না, আমরা কমার দৃষ্টিতে দেখব। দরজার কথা বলে গেছে, আসল কিন্তু সাবজেক্ট দরজা, আসল সাবজেক্ট কি? আমি কাছেই গেছি, আর মনে হয় কয়েক মিনিট হাঁটলে দরজায় জামুগা। যাইতে যাইতে তো ভালোবাসা পর্যন্ত জঙ্গলে গেছি, জঙ্গলটা পারিয়া গ্রামের ভিতরে ঢুকলেই কিন্তু দরজা। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল মারউ মা মান আহাব্বা। নবী বলেন, ও আমার বন্ধু, গ্রাম্য ব্যক্তি, জঙ্গল থেকে বের হয়ে আসছো তুমি একটি কথা যাই না রাখবা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তুমি দুনিয়াতে যারে ভালোবাসো তার সাথে যদি তোমার দেখাও না হয়, হাসরের ময়দানে দেখা হবে, হয়তো জান্নাতে দেখা হবে, নচেৎ জাহান্নামে দেখা হবে। তোমার বন্ধু যদি জাহান্নামী হয় তাহলে তোমার দেখা হবে জাহান্নামে, তোমার বন্ধু যদি জান্নাতি হয় দেখা হবে তোমার বন্ধুর সাথে জান্নাতে। এই জন্যই নিয়ম হলো, কাকে ভালোবাসবো বুঝে শুনে ভালোবাসবো। একজন নীতিবান দিনদার পরহেজগার মানুষের সাথে বন্ধুত্ব রাখবো। এরকম বন্ধুত্ব যদি রাখা যায়, বন্ধু যাবে জান্নাতে, তুমিও যাইবা জান্নাতে। আসলে ভালোবাসার অনেক 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 নজির আছে। একটা নজির দেই, কথা লম্বা হয়ে যাইতেছে। দেখি এসার আজানের আগ পর্যন্ত তো আমি করতে পারবো, আজকে ইনশাল্লাহ দরজা পর্যন্ত গিয়ে চালবো, এটাকে ছাড়াছাড়ি নেই। পান খাইয়া লইছি নি ঠিকঠাক মতো? পান খাইয়া দেয়। দাকাইকুল আখবার নামের একটা কিতাব আছে, ছোট কিতাব। আমি পড়ছি কিতাবটা, বহুবার পড়ছি, মনে হয় 20 বারের কম পড়ছি না। ছোট্ট কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত বহুত পড়ছি, মজা লাগে বললে। ছোট একটা কিতাব। এখানে উনি লেখেন যে দেখেন মহব্বতের যে কি মূল্য, আল্লাহু আকবার। তাছাড়া হাদিসে কুদসিও আছে। ইমাম গাজালিটা বলার আগে বললেনই, হুক্কাত মুহাব্বতি আলাল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ নিজে বলেন যে পরস্পরে একজন আরেকজনকে যে ভালোবাসে, এটা যদি আমার সন্তুষ্টির জন্য হয় তাহলে আমি বইলা দিলাম এই বেড়ারে ভালোবাসে আমার সন্তুষ্টির জন্য, আমি এই দুইটারই ভালোবাসি। দুনিয়াতে যদি কেউ কাউকে আল্লাহর খুশির জন্য ভালোবাসে, আল্লাহ বলেন আমি তারা দুইজনকেই ভালোবাসি। শুধু ভালোবাসি না, তাদেরকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়াক্কাত মুহাব্বতি আলাল মুতাহাব্বিনা ফিয়া। পরস্পরে যারা একে অপরকে ভালোবাসে, আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলি। এমন অনেক হাদিস আছে ভালোবাসার যে কত মূল্য। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না রাজুলান, তিনি বলেন, ইন্না রাজুলান যারা আখান লাহু ফি ক্বরিয়াতিন উখরা ফাআরসাদাল্লাহু ফি মাদরাজাতিহি মালাকান। আবু হুরায়রা বলেন, কোন এক আল্লাহর বান্দা আরেকজন আল্লাহর বান্দাকে দেখতে যাবে, এক গ্রাম থেকে আরেক গ্রামের দিকে রওনা দিল। একজন আরেকজনকে দেখতে যাইতেছে ভালোবাসার টানে। কিসের টানে? বন্ধু আছে না, ঘনিষ্ঠ বন্ধু, মাঝে মধ্যে বন্ধুরা দেখতে যাওয়ান লাগে না? আরে ইসলামের শরীয়ত তো এটাকে উদ্বুদ্ধ করে। বন্ধুরে দেখার জন্য রওনা দিছে, দড়িগাঁও থেকে রওনা দিছে আপনার সৈয়দীর দিকে যাইব। আবু হুরায়রা বলেন, আল্লাহর এক বান্দা যাইতে আছে হাইটটা বন্ধুর বাড়ি যাইব। আল্লাহ তার পিছনে একজন ফেরেশতা পাঠায় দিছে। কি পাঠায় দিছে? ফেরেশতা গিয়া কই, ইয়া আব্দুল্লাহ আইনা তরিক। ওই আল্লাহর বান্দা কই যাইবা? আটটাছো কইলে যাইবা, ওই যাইবা। মানুষের সুরত ধরছে আর কি ফেরেশতা। কই যাইবা? উরিদু হাযিহিল ক্বরিয়া, ওই যে গ্রামটা দেখা যায় না সৈয়দী, এনে যাব। এনে কেড়ে যাইবা? কোনা ওখানে আমার এক বন্ধু আছে। কি আছে? বন্ধুরে দেখতে যাইতেছে। ফেরেশতা আবার জিজ্ঞাসা করে, বন্ধুরে দেখতে যাও?
ভালোবাসার টানে, কহ ভালোবাসার টানে। ফেরেশতা কই হাল্লাকা মিন নিমাতিন তারুবুহা, তুমি কি এই জন্য যাইতেছো যে টাকা পয়সা পাই বাবার কাছে এটি আনতে যাইতেছো এই জন্য? না 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 না, যাইরা আন্নি আহবাবতুহু। তখন সেই লোকটা বলে যে না রে ভাই, আমি বন্ধুর কাছে টাকা টোকা পাই না, আমার দুস্থ, ভালোবাসি, এর দেখতাম যাইতেছি, ভালোবাসি। তখন ফেরেশতা কয় আল্লাহর বান্দা থামো, তুমি আমারে যাই না রাখো, ইন্নী রাসূলুল্লাহ ইলাইক, আমি তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত ফেরেশতা। তুমি একটা কথা যাই না রাখো, ইন্নাল্লাহা আহাব্বাকা কামা আহবাবতাহু, তুমি যেমন তোমার এই বন্ধুরে ভালোবাসো, এর মধ্যে দুনিয়ার কোনো স্বার্থ নাই, আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসো, তাহলে মনে রাখবা আল্লাহ আমারে জানাই দিছে আল্লাহও তোমারে ভালোবাসে। ভালোবাসার মূল্য আছে, ভালোবাসা পবিত্র হওয়া লাগবে। কি হওয়া লাগবে? হ্যাঁ, ভালোবাসার নামে গাছ উঠতে গিয়ে লাভ দিয়ে পুরা মইরা যাওয়া, এটার নাম পবিত্র ভালোবাসা না। ভালোবাসার নামে শরীরের এইভাবে রক্ত কাইটটা এটা দিয়া বান্ধবীর নাম কাগজের মধ্যে লেখা সেটি পাঠানো, এটার নাম ভালোবাসা না, এটার নাম শয়তানি। শয়তানি ফেসবুকে ভালোবাসা, আই রে বাবা রে বাবা, ভালোবাসার টানে আইসা পড়ে, অনেক দূর থেকে আইসা পড়ে, বাড়িতে আইসে পরে আইয়া বাড়িতে অনশন করে পরে বিয়ে শাদী হয়, শাশুড়িও মান্য নেয় না, শ্বশুরও মান্য নেয় না, লাগে কি গন্ডগোল। কয়দিন পরে 1 মাস 1.5 মাস ঠিক এই ভালোবাসার বিয়া, এরপর এটা ভেঙে লাগা ফেসবুকের বিয়া। এটির নাম ভালোবাসা? শয়তানি। এটির নাম কি? বিয়ে শাদী বুঝে শূন্য করবা, মা বাবার লগে যোগাযোগ করে ব্যাস লাগাও না, কিন্তু এটার নাম ভালোবাসা না। মা বাবার ভালোবাসা নিয়ে এনে তুমি অন্য আরেকটা মেয়েরে ভালোবাসা দিবা, মা বাবার ভালোবাসা আগে নেমন লাগবো, এরপরে বিয়ের শাদী করে যে ভালোবাসাটা করবা এটা পবিত্র। স্বামী স্ত্রীর ভালোবাসা পবিত্র, স্বামী স্ত্রী একজন আরেকজনে ভালোবাসে, আল্লাহ কয় তোরা স্বামী স্ত্রী তোরা দুইজনেই আমি ভালোবাসি, এই ঘরে শান্তি থাকবে। কথা কইতে কইতে খালি বাড়তেই আছে, বাড়তেই আছে। বলতাম চাইছিলাম ইমাম গাজালির একটা কথা, যার সাথে যার মহব্বত তার সাথে তার দরজা কি ফিসাইতেছে খালি। দূরের গ্রাম গেলে খালি এত তাড়াতাড়ি আগায় না, অনেক দূরে দরজা থাকলে, গ্রাম থাকলে, হাঁটলে খালি এটা ফিসা, এটা খালি ফিসা, খালি ফিসাইতেছে এইভাবে। রাখেন আমি ঢুকমু, কত মিনিটে ঢুকমু এটাও বললে দিই, টাইম বললে দিই। ঢুকমু হলো 6টা বাজে 35 মিনিটে, দরজার ভিতরে ঢুকমু, ঢুকা 40 মিনিটে আমি বয়ান সারবো ইনশাল্লাহ। আরো প্রায় 7-8 মিনিট বা 10 মিনিট ওয়াজ করণ লাগবো, কারণ আমার তো ফুজিবারটা থামন লাগবো। তো আমি কোন জায়গায় ওয়াজ করছি না কোন চিন্দিকে এদিকে, এখন আমি কত নতুন ওয়াজ আর করতাম, শুরু করছি এটা মাস্টার সাহেব, এটা দিয়ে কোন রকমে গড়র গড়র করে যাবো আর কি, শেষ করে 1 ঘন্টা বসে থাকবেন খালি দেখবো। মাশাআল্লাহ, এটা মহব্বত, এটা মহব্বত, আল্লাহ কবুল করো। যাই হোক, কথাটা গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনেন। ইমাম গাজালি বলে হাশরের ময়দানে কোন এক বান্দার ব্যাপারে আল্লাহ জাহান্নামের ফয়সালা করবেন। কিসের ফয়সালা? জাহান্নামে। যাও জাহান্নামে যাও। আল্লাহ যদি কয় জাহান্নামে যাও, কেউ বাঁচাইতে পারে না? না। ঘুষ দিয়া বাঁচার কোনো ভাও আছে? কোনো ভাও নাই। সে জাহান্নামের দিকে যাইতে থাকবো, যাইতে থাকবো। তো আল্লাহ কেমনে কেমনে আবার একটু দয়া হইব, বুঝেন না? দয়া হইব, আল্লাহ ডাক দেবো, ওই বান্দা ওই এদিকে বন্ধ করবো। আল্লাহ যে আমার আবার ডাকলো, মনে হয় আল্লাহ নি আমার একটু দয়া করে, একটু নি করে। আমরা তো একটা কথা জানি যে রহমতে হক বাহানা আমি জোয়ার, আল্লাহর রহমত তো বাহানা খুঁজবে সময়ে, কারে কোন সময় রহমতের সাগরে জোশ দিয়ে মাফ করে দিবে এটা কি কেউ বলতে পারবে? আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা হয়েছে বুড়াটারে মাফ করে দিব তো দিবই, আর কেউ আটকে পারবো? আটকাতে পারতো না, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ বান্দারে ডাক দিব। যেমন বোঝানোর জন্য বলি, চেয়ারম্যান অফিসে গেছেন, একটা কাগজে স্বাক্ষর নিতেন, চেয়ারম্যান স্বাক্ষর দিছে না, কি স্বাক্ষর করতেন তোরা? তো যাইতেছেন গা, কতক্ষণ পরে চেয়ারম্যান আবার ডাকে, এদিকে আয় রে, এদিকে আয়। আপনি কি করবেন? মনে হয় চেয়ারম্যানের মনটা গলছে, স্বাক্ষরটা এবার দিব, আমার ছেলের চাকরিটা এবার হইব। কথার কথা বোঝানোর জন্য বলা। তো আপনার আল্লাহ তার বান্দারে ডাক দেবে, ওই বান্দা এদিকে আয়। বান্দা করবে, আল্লাহ মনে হয় দয়া করব, আল্লাহ মনে হয় দয়া করব। তখন আল্লাহ একটা সুযোগ খুঁজবো, দেখি কোন একটা সুযোগে তাকে মাফ করে দিতে পারি কিনা। আল্লাহ তারে জিজ্ঞে, ভাই তুমি দুনিয়াতে তো চলাফেরা করছো বহুত, কোন আলেমের মজলিসে কি উঠা বসা করছিলা? ওই যে আই বসে দলিল হয়ে গেছে, তো ক্যামেরা তুইটা গেছে, বুঝছে
কোন আলেমের মজলিসে উঠা বসা করছিলা? তো উঠা বসা করলে আপনারা বলেন না আলহামদুলিল্লাহ। সিসি ক্যামেরার ফুটেজে উঠে গেছে তো আপনারা যে গেলে কি করবেন? আল্লাহ 2024 সালের ডিসেম্বর মাসের 8 তারিখ না আজকে 8 তারিখ মাগরিবের নামাজের পর আমি কই আসলাম, তুমি জিগাও করে তুমি তোমার সিসি ক্যামেরা দেখো সব রেডি আলেমদের মজলিসে বসা। আলহামদুলিল্লাহ না? আলহামদুলিল্লাহ। ওই লোকটারে আল্লাহ কইব কোন আলেমদের মজলিসে উঠা বসা করছিলা? মাবুদ না, আলেমদের মজলিসে উঠা বসা করছি না। তো আল্লাহ কইব আরে মাফ করতাম চাইতাছি, হে দেখা যা কোন ওয়াজ মাহফিলেই গেছে না, হেন গেলে না সিসি ক্যামেরার ফুটেজের মধ্যে আইতো যে আলেমদের কাছে বসা রয়েছে। আচ্ছা কোন আলেমদের সাথে কি খাওয়া দাওয়া করছিলা পয়সা? এলা আবার অনেকের লোকে উঠা বসা করছে, অনেক পীর বুজুর্গের লোকে। জয়নাল চাপ আরেক দুস্থ আছেন, এলা জয়নাল চাপ আল্লাহর ওলি আছেন, উঠা বসা করছে। কপাল বলা চান কহল্লা কোন আলেমের সাথে বসে খাওয়া দাওয়া করছিল? মাবদান করছি না। এত সত্য কথাই বলবো, ওখানে তো মিথ্যা বলার সুযোগ আছে? সুযোগ নাই। আল্লাহ কইব কোন আলেমের নামের সাথে দেখা হচ্ছে তোমার নামটা মিলেনি, দেখবো হিরো মিলে না। আলেমের নাম তো আব্দুল্লাহ, আব্দুল কলিম, আব্দুর রহিম, কাফায়াতুল্লাহ, নাসিরউদ্দিন, বাহাউদ্দিন, আব্দুর রশিদ ইত্যাদি ইত্যাদি নাম ছিল আলেমের। আর আমার নাম তো এটা কেটে রাখছে, নাম ছিল আমার সেন্টু। এই সেন্টু থাকলে রাগ করো না, বোঝানোর জন্য বলতেছে আর কি। সেন্টিমেন্ট থাকলে এইসব নাম বাদ দেওয়াই ভালো আর কি, এগুলো অর্থবোধক নাম না। রাগ চালাইছে যারা তো রাগ কেলেছে, তুমি আবার কষ্ট হয় না। আমি তোমার খাটো করার জন্য বলছি না, আল্লাহর রাস্তায় মাফ করে দিই, বোঝানোর জন্য বলছি আর কি। ওরে দেখে কোনো আলেমের নামের লোকে নিজের নাম মিলে না। আচ্ছা কোন ছেলে মেয়েরে কে আলেম বানাইছিলা? আলেমা বানাইছিলা? কোন ছাত্র মাদ্রাসা পড়াইয়া কোন ছেলেরে আলেম বানাইছিলা বা মেয়েরে আলেমা বানাইছিলা? না বাবু, এটা করছি টুছি না। আচ্ছা কোন ছেলের নাম কি কোনো আলেমের নামের লোকে মিলাই রাখছিলা? কালকে আমার একজনে ফোন দিয়েছে, হুজুর কই জানি আশেপাশে এদিকে আপনাদের কিছুক্ষণ ডিস্ট্রিক্ট হইব, হুজুর নিয়ত করছিলাম আল্লাহ একটা ছেলে দিলে নাম রাখবো আতিকুল্লাহ। 14 বছর পরে আল্লাহ একটা ছেলে দিছে, হুজুর আপনি অনুমতি দিলে আতিকুল্লাহ রাখতাম। আমি কই এত পছন্দ করে? আমি তো লোক বালা না হুজুর আমার পছন্দ লাগে। আমি ঠিক আছে রাহেন আতিকুল্লাহ। কালকে রাত্রে ফোন দিয়েছে, হুজুর কিছু মনে না করলে আমি এত বছর আগে দোয়া নিয়েছিলাম, আমার 2টা মেয়ে ছেলে হয়েছিল না, আল্লাহ ইদানিং ছেলে দিয়ে লাইছে হুজুর। তখন নিয়ত করছিলাম স্বামী স্ত্রী মিল্লা ছেলে হইলে নাম রাখবো আতিকুল্লাহ। কালকে রাত্রে 1টা-1:30টার দিকে ফোন দিছে, আমি ফেরার পথে নাম রাখছে আতিকুল্লাহ। আল্লাহ মহব্বত করে রাখছে, আল্লাহ কবুল করো। তো কোন ছেলের নাম কি কোনো আলেমের নামের সাথে মিলায় রাখছিল এরকম? না মাহবুব, আমি যেরকম নাম আমার ছেলের নাম ওই রকমই রাখছি, বল্টু, লালটু, এটা ইত্যাদি ইত্যাদি। বল্টু আছে কিন্তু আমি অনেক জায়গায় দেখি বল্টু, লালটু, হ্যাঁ পল্টু এগুলো তো কমন নাম, এগুলো আছে। ইসলামিক নাম আল্লাহর নির্দেশ, নবীর নির্দেশের মধ্যে আছে, তো নাম তো সুন্দর সুন্দর নাম আছে, এগুলো রাখতে হবে কেন? তো যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহর কথা হলো ডাক দিয়ে আনছিলাম, এর মাফ করে দিতাম। তো কি দিকে মাফ করতাম? কিচ্ছুই দি মিলে না। আচ্ছা দেখি, আচ্ছা দুনিয়াতে কি কোনো আলেমের সাথে তোমার মহব্বত ছিল, ভালোবাসতা? যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ও আমার বান্দা, কোন আলেমের সাথে তোমার মহব্বত আসিল নি, কাউরে তুমি ভালোবাসতা নি, তখন সে আল্লাহর বান্দা বলবে মাবুদ না না না, দুনিয়াতে কোনো আলেমকে আমি ভালোবাসতাম না, আলেমের সাথে আমার যোগাযোগ ছিল না। যোগাযোগ শুধু তাদের সাথে ছিল, ছায়ানটের নেতা নেত্রীদের সাথে, মুরগি চোরার সাথে, তাদের সাথে দেখা সাক্ষাৎ ছিল, মহব্বত ছিল। কিছু লোক হয়তো আছে খালি এই দিকে তার আল্লাহ কি বুঝে মাফ করতাম। আচ্ছা দেখি লাস্ট কথা, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সবার ক্ষেত্রে নাও হতে পারে, আল্লাহর রহমতের বিষয় তো। আল্লাহ বলবে আচ্ছা দুনিয়াতে কোনো বন্ধু আলেম নাই, আচ্ছা দুনিয়াতে তোমার এমন কোন বন্ধু আসিল নি যেই বন্ধুর একজন বন্ধু আলেম ছিল? ঠিক আছে, আমার নাম সেন্টু, আমার বন্ধুর নাম লালটু, কথার কথা এগুলো তো হাদিসের কথা না। আমার বন্ধু লালটু সে আব্দুল্লাহর মাদ্রাসার বড় হুজুরে আব্দুল সুবহান শাহ হুজুরে খুব ভালোবাসত। আমার আল্লাহ ডেকে বলবেন হাবিবুল হাবিবে হাবিবুল্লাহু। ও আমার বান্দা, দুনিয়াতে তোমার কোনো বন্ধু আলেম নাই,
তোমার কোনো বন্ধু আলেম নাই, তোমার বন্ধুর বন্ধু একজন আলেম আছে। আমি রহমান আজকের এই দিনে বন্ধুর বন্ধু আলেম হওয়ার খাতিরে আজকের এই দিনে আমি ডাক দিছি, তোমারে রহমত করলাম, দয়া করলাম, রহমতের সাগরে জুড় দিয়া তোমার জিন্দেগির ভুল ত্রুটিগুলো ক্ষমা কইরা দিয়া আমি আল্লাহ এই মুহূর্তে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, বিষয়টা মাথায় রাখতে হবে। কাকে ভালোবাসবেন, কার সাথে উঠা বসা করবেন, এখন থেকে ডিসিশন নেওয়া লাগবে। একজন গাঞ্জাখোরের সাথে ভালোবাসা রাখলে সে মাহফিলে নিয়ে আসবে না, ফরিদপুর কান্দুল্লার পীরের মাজারের কাছে নিয়ে যাবে, সেখানে গাঞ্জা টানতে শিখাবে, গাঞ্জা শিখাবে। মদখোরের সাথে বন্ধুত্ব রাখলে মদ খাওয়া শিখাবে, নামাজির সাথে বন্ধুত্ব রাখলে সে মসজিদে যাওয়া শিখাবে। একজন আলেমের সাথে বন্ধুত্ব রাখলে সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে সাহায্য করবে, নামাজি বানাবে, নেককার বানাবে, দিনদার বানাবে, কোনো বাজে কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে না। সেই জন্য মনে আসেনি সেই যে জঙ্গলের ভিতর থেকে যুবকটা বের হইয়া নবীকে বলছিলেন, মুহাম্মদ দুনিয়াতে যদি কেউ কাউরে ভালোবাসে আর ভালোবাসার মানুষটারে যদি না পায় কোনো সময় তার সাথে যোগাযোগ হবে না। রাসূল বলে দিয়েছিলেন, বন্ধু আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এবার সিদ্ধান্ত নেন আপনারা কারে ভালোবাসবেন, কার লগে মহব্বত রাখবেন। মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসার ছাত্রদের সাথে উস্তাদদের সাথে ভালোবাসা রাখবেন, আর ছেলেদেরকে মাদ্রাসার ছাত্র বানায় লাইবেন, কারণ সারাক্ষণে তো রহমতের ফেরেশতা তার পায়ের নিচে নূরের পর বিছিয়ে দিব। আর আপনি ভাগ্যবান সান কফেল্লা একটা ছেলের বাবা হইলেন যে ছেলের পায়ের নিচে রহমতের ফেরেশতা নূরের পর বিছাইয়া দেয়। আপনার ছেলেদের মাদ্রাসায় ভর্তি করবেন। এই জন্য আপনার মাদ্রাসা অভাব নাই, আশেপাশে আপনাদের সুযোগ আছে আলহামদুলিল্লাহ। গ্রামে গঞ্জে এখন মাদ্রাসার অভাব নাই, ছেলেদের মাদ্রাসা যেমন মেয়েদের মাদ্রাসাও আছে তেমন। দিনী শিক্ষায় শিক্ষিত করবেন। মাদ্রাসায় লেখাপড়া করলে বুঝি মূর্খ হয়, লেখাপড়া জানে না, তাই না? লেখাপড়া কিচ্ছুই জানে না। মাঝে মধ্যে হাসি, যারা আমাদেরকে কয় যে আমরা লেখাপড়া জানি না, এদের ভাষা শুনলে মাঝে মধ্যে হাসি। সোজা করে ভাষাটাই সোজা করে বলতে পারে না সে। আরে দু চারটা ইংরেজি বললেও আরবি তো সে তার মনে হয় দাঁত মুখ হমানে সাফা সুফা ভাঙ্গা জায়গায় একটা শব্দ উচ্চারণ করলে। আমাদের ছেলেরা আরবি জানে, উর্দু জানে, ফার্সি জানে, ইংরেজি জানে, বাংলা জানে, পাঁচটা তো কমন, আর আমি তো ছয়টা জানি, সাতটা জানি। হ্যাঁ, আরো অনেকে তো আরো অনেক কিছু জানে। তো হেরাই কয় যারা দু চারটা ইংরেজি কই তারে হেরাই কয় যে মাদ্রাসায় বললে গেলে আবার জানেনি। ওই বেচারা তুমি ইংরেজি শিখছো, তুমি তো ইংরেজি শিখছো, আমাদের সবাই তো ইংরেজি কম বেশ জানে। তুমি তো কোরআন শরীফ, তুমি আরবিতে কথা বলবা দূরের কথা, কোরআন শরীফ দীক্ষাও করতে পারো না। তুমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের নামটাই তুমি সোজা করে বলতে পারো না, কালিমাটাই তুমি সোজা উচ্চারণ করে বলতে পারো না। অতএব মাদ্রাসায় লেখাপড়া করলে লেখাপড়া জানে না, শিক্ষিত হয় না। এই যে একটা কথা উঠাই দিছে আমাদের ছেলেদের উপরে। এই কারণে অনেক গার্জিয়ানরা মনে করে যে মাদ্রাসায় লেখাপড়া করলে মনে উচ্চ শিক্ষিত হওয়া যায় না। আস্তাগফিরুল্লাহ আযীম। আপনার ছেলের কোন কাজে লাগাইলে পারবে না, দুনিয়ার কোন কাজে চাকরি দিলে আমরা চাকরি করতে পারবো না? আমার তো মনে হয় এমন কোন কঠিন কাজ নাই যে কাজটা পারবো না, ইনশাআল্লাহ সব পারবো। যেখানে দিবেন, মন্ত্রণালয় দিবেন, মন্ত্রণালয় চালাবো ইনশাআল্লাহ। সামান্য পরিমাণ কোনো হেরফের হতে দেব না। এই যোগ্যতা আমাদের ছেলেদের আছে তো আলহামদুলিল্লাহ, আছে না? আছে। কর্তৃক গেছিলাম দরজা সাবজেক্ট কি জঙ্গল বাড়ি এক গ্রামের ভিতরে গেছি, এবার দরজায় ঢুকবো। এই হাদিসের লাস্ট শেষ পর্যায়ে দরজাটার কথা আছে, সাবজেক্টের কথা বলে গেছেন না তো? হ্যাঁ, আমি তো বলছিলাম 35 দরজার ভিতরে ঢুকামো, 34 বাজে গেছে, আর 1 মিনিট বাকি রয়েছে। রেডি? হ্যাঁ রেডি? এমন একটা দরজা আল্লাহ রাসূল সাফওয়ান ইবনে আসাল বলেন, ও বন্ধু জির, তুমি তো শিখতে আসছিলে, আরেকটা কথা শুনো। হঠাৎ করে আল্লাহর নবী ওই জঙ্গলের বেড়ার সাথে কথা বললে হঠাৎ করে এক দরজার কথা কইয়া বলল। সুবহানাল্লাহ বলেন। অপ্রাসঙ্গিক মনে হলো এক দরজার কথা। কেমন দরজা? যে আল্লাহ নিজের হাতে একটা দরজা বানাইছে। কি বানাইছে? দরজাটা যে আল্লাহ বানাইছে, দরজাটার চৌকাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব হলো 70 বছরের রাস্তা। চৌকাঠ এটার থেকে এটা প্রচন্ড গতিতে চলমান একটা ঘোড়া 70 বছর পর্যন্ত এখান থেকে দৌড় দিলে 70 দৌড় লাগে ওখানে গিয়ে পৌঁছতেছে। দরজাটা পৃথিবীর শুরু লগ্ন থেকে খোলা,
এখনো খোলা, কিয়ামত পর্যন্ত থাকবে খোলা। কার জন্য খোলা? পৃথিবীর সমস্ত মানুষের জন্য খোলা। মুসলমানের জন্য খোলা, হিন্দুর জন্য খোলা, বুদ্ধিস্টের জন্য খোলা, খ্রিস্টানের জন্য খোলা, ইহুদির জন্য খোলা, ছোট মানুষের জন্য খোলা, বড় মানুষের জন্য খোলা। সারা পৃথিবীর সমস্ত মানুষ, মানে পাপী তাপী হোক, দিনদার পরহেজগার হোক, সকলের জন্য দরজাটা আল্লাহ খুলে রেখেছেন। কেউ যদি এই দরজার ভিতর দিয়ে একবার ঢুকে আর পিছনে ব্যাক না করে, এই দরজা দিয়ে সে সোজা জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরাম উঠতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা দরজা আল্লাহ বানাইছে, তাহলে এই দরজাটার নাম করে দিন। দরজাটা কি এর দরজা? আল্লাহ রাসূল বলেন, তিলাওয়াত করেছিলাম যেখান থেকে কোরআনের আয়াত ভুলে গেছেন মনে হয়। রাসূল বলেন, হাদা বাবুত তাওবা, এটা হলো তওবার দরজা। দুনিয়া একজনের দরজা আর একজনের জন্য বন্ধ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহর তওবার দরজা কখনো বন্ধ হয় না। কিয়ামতের আগ পর্যন্ত তওবার দরজা কখনো বন্ধ হবে না। যে সব বান্দা অন্যায় করতে করতে, সীমা লঙ্ঘন করতে করতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, এই জন্যই তো আমি শেখ হাসিনার ক্ষেত্রে বলছি, আমি এখনো তার বিষয়ে নিরাশ হয় না। আল্লাহ তারা হেদায়েত দিতে পারে যদি তওবা নসিব হয়। শেখ হাসিনা সহ যত বড় বড় জালেমরা জুলুম করেছে, তারা যদি তওবা নসিব হয়, যদি তাদের তওবা করে যদি সেই দরজা দিয়ে ঢুকতে পারে, দরজা দিয়ে আপনিও যদি ঢুকতে পারেন, একজন কাট্টা কাফের যদি তওবার মাধ্যমে এই দরজা দিয়ে ঢুকে, একজন মুশরিক যদি তওবার মাধ্যমে এই দরজা দিয়ে ঢুকে, তার মানে তওবার দরজা দিয়ে ঢুকে আর পিছনে ফিরে না আসে, আর কোনো অন্যায় না করে, যে সমস্ত বান্দা বান্দিরা তওবার মাধ্যমে তওবা নামক দরজার ভিতরে ঢুকবে আর পিছনে ফিরবে না, তার আর পিছনে ফিরে তাকাতে হবে না, সে যে জান্নাতে যাবে, কেউ তাকে আটকে রাখতে পারবে না। সেজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। ইমানদারগণ, তওবায়ে নাসুহা করো, গুনাহ মাফ করব, জান্নাতও দিমু, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হইতে থাকবে। আর আল্লাহ তাও বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করেন। আল্লাহ কয়, যারা তওবা কইরা নেয়, তওবার দরজা দিয়ে যারা ঢুকে, আমি তাদেরকে ডাইকে ডাইকে বলি, বান্দা আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যাম কামান লা যামবালা, যে আল্লাহর বান্দা গুনাহ থেকে তওবা করলো, গুনাহ করছে 1 কোটি, রাসূল বলেন যেই মাত্র তওবা করলো, কেমন যেন তার কোনো গুনাহ ছিলই না। সুবহানাল্লাহ বলেন। তওবা করবো তো ইনশাআল্লাহ, তওবার দরজা দিয়ে সবাই ঢুকবো। অনেকে অনেক পাপ করে ফেলছি, মনে মনে চিন্তা করতেছি, এত পাপ করছি, আল্লাহকে মাফ করবো। আল্লাহ কোটা, কত বড় পাপ করছস, তোর পাপ তো আমার আরশ থেকে বড় হতে পারে নাই, আমার আরশ থেকে বড় হইলো, আমার থেকে বড় হতে পারে নাই। তো অতএব তুই তওবা কর, দরজা দিয়ে ঢুক, আমি তোরে মাফ করবো। এটা আমার কমিটমেন্ট, এটা আমার ওয়াদা। মাফ করার সঙ্গে সঙ্গে তোর একটা ঘোষণা দিয়ে দেবো, বান্দা আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। আর আল্লাহ যারা ভালোবাসে তাকে মহব্বত করে আল্লাহ দুজখে দিবেন না, কোথায় দিবেন? জান্নাতে। তো লোন আজকের দিকে তওবা করে লে, ছোটখাটো ভুল ত্রুটি তো কম বেশ সবাই করি না,
আল্লাহ আমাদের সবাইরে মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ ভুল ত্রুটি করছি, আল্লাহ মাফ করে দাও। বাকি জিন্দেগিতে ভালো কাজের উপর অটল থাকার তৌফিক দাও। এত লম্বা বয়ান কি আমি করি নাকি? 1 ঘন্টার অনেক বেশি আলোচনা করে দিচ্ছি। অনেক লম্বা কথা বলা হয়ে গেছে। কথাগুলো, যে কথাগুলো আমলযোগ্য, অবশ্যই আমল করার চেষ্টা করব আমরা। বাকি ওলামা একরাম আসছে, আমার বড় ভাই মুহিউদ্দিন ভাই লেডি আসছে। যদি আমি একটু সময় পেতাম জরিমানা লইয়ে গেলাম লেন থেকে। যাই হোক, লেডি আইসে, জরিমানাটা নিলাম না। খুব মহব্বতের ভাই, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা, বেলাবা উপজেলা মসজিদের সুযোগ্য ইমাম হযরত মাওলানা মুহিউদ্দিন সাহেব, উনি আসছেন। ভাইজান কথা কখন বলবেন কিনা জানি না, কিন্তু দেখাটা হয়ে গেল। তবে আমরা শিখলাম কি বলেন, মোজার উপর মাসে মুকিম কয়দিন করবে? 1 দিন 1 রাত। মুসাফির কয়দিন করবে? 3 দিন 3 রাত। আর যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। মাশাআল্লাহ, যে দরজাটা সকলের জন্য খোলা, চৌকাঠের দূরত্ব 70 বছরের রাস্তা, দরজাটার নাম কি? এই দরজা দিয়ে ঢুকলে কার ভালোবাসা পাওয়া যায়? আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমল করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।